একবার আমার এই বিয়েটা হয়ে যাক, তারপর কে কৃষ্ণা কে জিৎ, তখন তো শুধু গোপালা গোপালা, শুধু গোপালাই থাকবে। অভিনয় করতে করতে আমার মেকআপটাই নষ্ট হয়ে গেল। নিজে কি করে সরে গেল, ঘরটা ভেঙে গেল, আমার ঘরটাই ভেঙে গেল হয়তো। কি হলো গোপালা, তুমি কিভাবে পড়ে গেলে? বসো। ঠিক আছো তুমি? লাগেনি তো বেশি? জানি না জিৎ, আমি তো বসতেই গিয়েছিলাম, হঠাৎ করে চেয়ারটা আপনা আপনি কি করে সরে গেল বুঝতে পারলাম না, আর কোমরেও লেগে গেল বাবা গো। আমার মনে হচ্ছে তোমার একটু বেশি আঘাত লেগেছে গোপালা। আমি বাইরে গিয়ে বাড়ির লোকেদের বলছি, ওদের বলছি যে বিয়ের ডেটটা একটু পিছিয়ে দিতে। তুমি এত খুশি ছিলে বিয়ের জন্য, তো তুমি যদি এনজয় না করো তো কি লাভ? আমি বলে আসছি সবাইকে। না 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 না, দাঁড়াও 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 দাঁড়াও, কোনো দরকার নেই। দেখো আমি একদম ঠিক আছি। আরে ও তো একটু ব্যথা লেগেছে, আরে আমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, আর এইভাবে লোকজনকে দেখে এইভাবে মানে ফাংশন ক্যান্সেল করে দেওয়াটা ঠিক হবে না। আমি একদম ঠিক আছি, আমি ম্যানেজ করে নেব, ঠিক চিন্তা করো না। গোপালা, আমার চিন্তা হচ্ছে তোমার জন্য, তুমি ঠিক করে সামলাতে পারবে কি না। আরে লম্বা দাড়ি পাগলের মতো চুল, আমি বলছি না আমি আমি সবকিছু সামলে নেব, পাক্কা। সত্যি সামলাতে পারবে তো? হ্যাঁ ঠিক আছে। ম্যানেজ তো করতেই হবে, এত কষ্ট করে এই সুযোগটা যে পেয়েছি, এটাকে তো আর হারাতে পারি না। তুমি যা ইচ্ছা হয় করতে পারো, কিন্তু আমিও এই বিয়েটা এত সহজে হতে দেব না। আসুন, নমস্কার, আসুন। কি ব্যাপার, মুখটা এরকম কেন? ওই মা, খুব ভয় করছে। কেন? এর আগে কখনো আমাদের বাড়িতে এরকম হয়নি যেরকম কালকে হলো। ঠাকুরের সামনে কিছুতেই কাল প্রদীপ জ্বললো না। আমার তো খুব ভয় লাগছে যে আজকে আবার কোনো অঘটন না ঘটে। অকথা বলো না সরস্বতী, কিচ্ছু হবে না। যাও, মেহেন্দি পরানোর মেয়েরা এসে গেছে, ওদের জায়গা দেখিয়ে দাও কোথায় বসতে হবে, আর দেখে নাও সব জিনিস ঠিক মতো এনেছে কিনা। হ্যাঁ, যাও। হ্যাঁ। আসুন আসুন, নমস্কার। আরে বাহ, খুব সুন্দর সাজিয়েছো। মেহেন্দিগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছো তো? তুমি একটা কাজ করো না, গিয়ে চা আর কিছু খাবার খেয়ে নাও। মেহেন্দি পরাতে বসলে অনেক সময় লেগে যাবে। ততক্ষণে আমি গোপালাকে ডেকে নিয়ে আসি, কেমন? আচ্ছা সবাই শোনো, আজ আমার নাতির মেহেন্দি, তাই সবাই নাচ গান শুরু করো, আনন্দ করা শুরু করো। আমায় ক্ষমা করে দিও, কিন্তু আমি যেটা করতে চলেছি সেটা করা ভীষণ প্রয়োজন। যদি না করি তাহলে আমার পরিবার খুব বিপদের মধ্যে পড়ে যাবে। এইটা কি করে হলো? যাই পরিষ্কার করে আসি। আরে গোপালা, এখন ডান্স করে নাও, তারপর মেহেন্দি পরে বসে থাকতে হবে তো। চলো চলো, এসো ডান্স করো। চলো চলো চলো। আমাকে তাড়াতাড়ি সব করতে হবে।
গোপালা, এখন নিয়মগুলো শুরু হবে। তুমি এখানে বসো, আমি মেহেন্দি আর্টিস্টকে ডেকে নিয়ে আসি। কেমন? বসো। ওই মেহেন্দি আর্টিস্ট কোথায় গেল? ওই মেহেন্দির মেয়েটা কোথায় চলে গেল? এদিক দিয়েই তো গিয়েছিল। আমি আসছি গোপালা, তোমার হাতে মেহেন্দি পরাতে। এক্ষুনি তো এখানেই ছিল, কোথায় চলে গেল? আমি ফোন করি ওকে। আরে কাকে ফোন করছো? মেহেন্দি আর্টিস্টকে মা, দেখতেই পাচ্ছি না ওকে। চলে আসবে, গোপালাকে দেখে ঠিক ওখানে চলে যাবে। আরে তুমি বরের মা, তোমাকে তো নাচতেই হবে। চলো চলো চলো, বাজাও বাজাও, ঢোল বাজাও জোরে জোরে। যাই হয়ে যাক না কেন, আমি গোপালার সত্যিটা সবার সামনে যে করেই হোক আনবো। আরে এই গোপালা ওখানে একা বসে আছে, মেহেন্দি আর্টিস্ট কোথায় গেল? আরে বাবা, কখন ওকে বলেছিলাম চা খেয়ে চলে আসতে, এখনো এলোই না। কোথায় কোথায় গেল রে বাবা? ওই যে দেখো। আরে তুমি কোথায় গেছিলে? কখন থেকে তোমায় খুঁজছি। গোপালা ওখানে অপেক্ষা করছে, ওকে কি মেহেন্দি পরাতে হবে নাকি? এই এটা আবার কি? তুমি ঘোমটা টেনে আছো কেন? এখানে তোমার কোনো শ্বশুর বসে আছে নাকি, যাকে তোমার মুখ দেখাতে চাইছো না? আরে কিছু বলবে নাকি মুখে ঠুলি দিয়েছো? যদি আমি ঘোমটা তুলে দিই তাহলে আমার সত্যিটা সবাই জানতে পেরে যাবে। প্রথমে একটা কাজ করো, তোমার ঘোমটাটাকে সরাও। এদিকে এসো। আরে কি হলো? সরাতে দাও। আরে কি তুমি গাইয়াদের মতন মুখ এদিকে ওদিকে সরাচ্ছ? এদিকে এসো। কি হলো মা? সরস্বতী, আরে তুমি কি ঘোমটা নিয়ে পড়ে আছো? ও এসে গেছে তো, পাঠিয়ে দাও ওকে ওখানে গোপালাকে মেহেন্দি পড়াতে। তুমি যাও, গিয়ে গোপালাকে মেহেন্দি পড়াও, অনেক দেরি হয়ে গেছে। আর তুমি চলো। আরে নাচবে তো? হ্যাঁ। 1 মিনিট। আচ্ছা শোনো, গোপালার হাতে জিতের নাম খুব সূক্ষ্মভাবে লিখবে আর একদম লুকিয়ে দিও, আর যাতে সারা রাত জিত নিজের নাম খুঁজতেই থেকে যায়। আপনি তো শুধু নাম লুকোনোর কথা বলছেন, আমি গোটা মেহেন্দিটা এমন ভাবে পরাবো যে সবাই শুধু পড়তেই থাকবে। এত লম্বা ঘোমটা কেন দিয়ে আছো? লজ্জা পাচ্ছ নাকি? তো নিচের মুখটা দেখাও।
জিৎ, গোপালা তোমাকে প্রাণে মেরে ফেলতে চায়। কি হলো জামাই রাজা, এরকম কোনায় দাঁড়িয়ে আছো কেন? একটুখানি ডান্স হয়ে যাক, এসো এসো। না না কাকিমা, আরে এসো না। না না ইচ্ছে নেই। তোমার ইচ্ছে নেই বললেই হবে? বিয়েটা তোমার, বিয়ে কি রোজ রোজ হয় নাকি? অজুহাত না দিয়ে চলো, ওখানে দেখো গান বাজনা হচ্ছে। চলো 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 চলো, কাকিমা। একটুখানি তো ডান্স করতেই হবে। থামো তোমরা কাকিমা। আমার ইচ্ছে করছে না ডান্স করতে। যদি তোমাদের ইচ্ছে করে তাহলে করো, ভালো লাগছে না আমার। জোর করে কখন থেকে বলে যাচ্ছ ডান্স করো ডান্স করো। আরে ঠিক আছে জিৎ, রাগ করিস না। কোনো ব্যাপার না, জিতের জায়গায় আমি নাচবো। হ্যাঁ চল গিয়ে দেখি সব গোপাল আর মেহেন্দি কেমন হয়েছে। চলো চলো সবাই গিয়ে দেখি। হ্যাঁ চল আয়। গোপালা, তোমার হাতের মেহেন্দিটা দেখাও কেমন হয়েছে, আমরাও দেখি। হ্যাঁ ঠাকুমা। পুরনো বউকেই আবার বিয়ে করছে, ওর হাতের মেহেন্দিটা দেখো। গোপালা কিছু করার আগে জিতে এইদিকে দেখাও, এটা পড়ো আমি কি লিখেছি। গোপালের হাতে পড়ো প্লিজ জিত, প্লিজ জিত পড়ো। গোপালার সত্যিটা সবার সামনে আনো। গোপালা দেখাও মেহেন্দি। কি হলো গোপালা? কি করি? এই মেহেন্দি যদি সবাই এখন দেখে নেয় তাহলে আমার সত্যিটা সবাই জানতে পেরে যাবে। না 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 না, কিছু ভাব গোপালা, কিছু একটা ভাব। গোপালা মেহেন্দি দেখাও, এই অনুষ্ঠান মেহেন্দি দেখিয়ে শেষ করি, সবাই অপেক্ষা করছে। আরে দেখাও না। হ্যাঁ দেখাবো তো। আসলে কি বলুন তো, আমার লজ্জা করছে, কিন্তু আমি দেখাচ্ছি। এবার আমার সত্যি কারোর সামনে আসবে না। ক্ষমা করবেন, হঠাৎ কি করে হাঁচিটা এলো, সরি। খুব চালাক এই মেয়েটা, 100টা শয়তান মরে গিয়ে তারপর হয়তো ওর জন্ম হয়েছে। আরে এ তো অঘটন ঘটলো। কি অঘটন ঘটলো? দেখুন, অঘটন ফঘটন কিচ্ছু না। মেহেন্দি দিয়ে যদি কোনো নকশা করা হয় তাহলে শুভ ঘটনা, আর যদি না হয় তাহলেই অঘটন। হ্যাঁ এরকম কোনো ব্যাপার হয় না, শুধু মনে ভালোবাসা থাকা দরকার। তাই না মা? গোপালা নতুন করে কিছু করার আগে, নতুন প্ল্যান বানানোর আগে আমাকে বেরোতে হবে এখান থেকে। কিন্তু কিন্তু এটা করলো কে?
আমি এই হাতটা একটু পরিষ্কার করে আসছি, কেমন? এত তাড়াহুড়ো করে এখান থেকে কোথায় চলে যাচ্ছে? এতটা ঘোমটা দিয়ে রেখেছে কেন? এর মুখটা কেন দেখা যাচ্ছে না? আচ্ছা, এ আমার কৃষ্ণা নয় তো? কি করব? ওর সত্যিটা সবার সামনে আনবো কি করে আমি? কেউ আছে? তুমি যেই হয়ে থাকো, ছাড়বো না আমি তোমাকে। শিব শম্ভু, শিব শম্ভু, প্লিজ বাঁচাও আমাকে, প্লিজ প্লিজ প্লিজ। সাহস কি করে হলো এই মেয়েটার? আমার হাতে আমার সত্যিই লিখে গেল। আর সব থেকে বড় কথা, ও জানতে পারলো কি করে যে আমি সব কিছু করেছি? তাই চলে গেল ওই মেয়েটা। ওকে তো আজকে আমি দেখাবো মজা। কেউ কি বাইরে আছে? দরজাটা খুলুন। হ্যাঁ, এখানে কি আছে ভেতরে? তুমি ঘরের ভেতরে কি করছো? আর তোমাকে কে আটকে রেখেছে? সেটা আমি কি করে জানবো? ওটা বাড়িটাই অদ্ভুত। আরে মেহেন্দি পড়াতে ডেকে রুমে বন্ধ করে দিল। 1 ঘন্টা ধরে দরজা ঠকঠক করছি, আর এতক্ষণে খুললে? আর না, আমি কিচ্ছু করবো না। আমার সময়টাই নষ্ট করে দিল। দূর। আরে শোনো, ও যদি ঘরে আটকে থাকে তাহলে এই মেহেন্দি কি পড়ালো? কৃষ্ণা, তুই কৃষ্ণা তো রে? আমি তোকে ছুঁতে পারলাম না কেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুই এখানে এভাবে কিভাবে? আর আমি তোকে ছুঁতে পারছি না কেন রে? তোর তো হাসপাতালে থাকার কথা। এখানে নিচে মেহেন্দি, এইসব চলছেটা কি? বল না, চলছেটা কি এসব? কৃষ্ণা, কিছু বুঝতে পারছি না আমি। তুই কৃষ্ণাই তো? আমি জানি তুই আমার দিদি কৃষ্ণাই। বল কি, বল না কৃষ্ণা তো? বল না রে, কিছু চুপ করে আছিস কেন? বল
কি হচ্ছে এসব কিছু বুঝতে পারছি না আমি, বল না। কি বলবো আমি? আমি যত চিৎকারই করি না কেন, যত কথাই বলি না কেন, তুই কিচ্ছু শুনতে পাবি না। কেন শুনতে পাবো না আমি? তুই তুই শুনতে পাচ্ছিস আমি কি বলছি? হ্যাঁ, তুই আমার গলার আওয়াজ পাচ্ছিস? কি বোকা বোকা কথা বলছিস বলতো? সামনেই তো দাঁড়িয়ে আছিস তুই আমার, দেখতে পাচ্ছি আমি তোকে, তোকে দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি, শুধু আমি তোকে ছুঁতে পারছি না, জড়িয়ে ধরতে পারছি না তোকে। কেন? আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে, আমাকে একটু বোঝা না, কে করেছে তোর সাথে এইসব কিছু, আমাকে বল, বল না। কি রে? আমাকে তো কেউ দেখতেও পাচ্ছিল না, আমার কথা শুনতেও পাচ্ছিল না, তাহলে এখন যাই হোক, আমি বলছি তোকে সব কথা। আমার এই যে অবস্থা হয়েছে না এখন, তার জন্য দায়ী ওই গোপালা। গোপালা? গোপালা? আমার না ওই মেয়েটাকে অনেক দিন ধরে সন্দেহ হয়, কোনোদিন পছন্দ ছিল না ওকে আমার, কিন্তু আজ আমি ওকে আর ছাড়বো না, ওকে ওর পাপের শাস্তি দেবই।